এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডাল, এই ডালটিকে যদি এভাবে ভেঙে নেওয়া হয়, এভাবে ভেঙে নিয়ে এই যে চমৎকার যে ডালটি দেখতে পাচ্ছেন, এটি আসলে কেটে ব্রাশ হিসাবে ব্যবহার করা হয়, সে কারণে এটির নাম হয়েছে দাঁত মাজন বা টুথব্রাশ ট্রি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, এই যে দেখেন চমৎকার ফলগুলো পেকে রয়েছে, চমৎকার কালার, এবং এই ফলগুলো কিন্তু খেতে কিছুটা মিষ্টি স্বাদের, ছোটবেলায় আমরা অনেক খেয়েছি। টুথব্রাশ ট্রি, আসলে এই গাছের ডাল দিয়েই ছোটবেলায় আমরা দাঁত পরিষ্কার করেছি বা ব্রাশ করেছি। এই কারণে এই গাছের ইংলিশ নামটা চমৎকার ইংলিশ নাম, টুথব্রাশ ট্রি। আসলে এই গাছের বাংলাতেও বলা হয় এই গাছকে দাঁত মাজন। গাছের নাম দাঁত মাজন, খুবই চমৎকার, আসলে আমার কাছে চমৎকার লেগেছে। এছাড়াও এই গাছকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে, যেমন কৌয়া টুটি, মটমটি, বন জামির, এবং বিভিন্ন এলাকায় আরো কিছু স্থানীয় নাম রয়েছে। তবে এই গাছটি আমাদের দেশে বিভিন্ন আনাচে কানাচে, পুকুর পাড়, রাস্তার ধার, বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে জন্মে থাকে। তবে নওগাঁ জেলায় আমরা এই গাছকে শুঁটি গাছ বলে থাকি। এই শুঁটি গাছের কিন্তু অনেক ঔষধি গুণাগুণও রয়েছে। ডায়রিয়া, কাশি, রক্ত স্বল্পতা, বিভিন্ন রোগের উপশমে এই গাছটি কবিরাজগণ ব্যবহার করে থাকেন, এবং বৈজ্ঞানিক নাম হলো গ্লাইকোকসমিস পেন্থাফিলা, এবং ইংলিশে এটাকে বলা হয় টুথব্রাশ ট্রি। বাংলায় আমরা বলে থাকি দাঁত মাজন। আসলে গ্রাম এলাকায় এটা অধিক ব্যবহার উপযোগী একটি গাছ।